ভাই তুই বিষাক্ত না হয় সঙ্গীতজ্ঞ হতে পারতিস, বিষধর থেকে সুরধর হতিস, বেশ লোককে এরকম গান শোনাতিস। হ্যাঁ, তারপর তোর মতো হতো, স্কুলে পড়া সব সাপেরা মাথায় মুতে যেত। যাকে তা নতুন জায়গায় যে ট্রান্সফার নিচ্ছিস তো গর্তের মধ্যে থাকতে পারবি তো? হ্যাঁ তা যা বলেছিস, চিরকাল জলে জলে থেকেছি, এখন তো একটু অসুবিধা হবেই, কিন্তু কি আর করা যাবে, ঘরের কাছে চাকরি করতে গেলে হয়তো আবার চাকরিটাই থাকবে। এই যে মিস্টার জলঢোরা, আপনার জন্য হেড অফিস থেকে লেটার আছে। কিসের চিঠি স্যার? আমি কি করে জানবো, খুলে দেখুন। যত সব। চিপিনে মালটা কে ভাই? উনি উনি আমাদের স্কুলের সেক্রেটারি। আচ্ছা, তা ওটা কি তোর ট্রান্সফার লেটার নাকি? না, আমার ডিসমিস লেটার। হ্যাঁ, কি বলছিস? কাল বাদ পরশু অজগর স্যার স্কুলে ইন্সপেকশনে আসবেন, 27 তারিখ, সাপ দিবসের দিন। তো কি হয়েছে কি? আরে তোকে এতক্ষণ কি বললাম, ট্রান্সফারটা নিচ্ছি কেন? পরশু যখন অজগর স্যার এসে দেখবেন যে ছেলেপুলে এত বিষাক্ত, পড়াশোনার এই অবস্থা, তখন তো তিনি আমাকেই দোষে বাঁচাবেন নাকি? চাকরিটা থাকবে তখন আমার। আই কপাল গেল চাকরিটা মনে হচ্ছে। আরে এত প্যানিক করছিস কেন? গাড়িটা টনিক খা, আমি আছি তো। আরে তুই থেকে কি করবি? তুই কি অজগর স্যারকে সামলে দিবি? না, সেটা তুই সামলাস, আমি তো ছাত্রগুলোকে সামলে দেবো। মানে কালকে তুই স্কুলে যাবি না, তোর বদলে আমি যাব। হ্যাঁ, এই না মানে কেন? এই তুই কি করবি? যা করবো পরে বুঝবি। এখন ইনফেকশনে তোদের অজগর স্যার জিজ্ঞেস করতে পারে, এরকম প্রশ্নগুলো একটা খাতায় লিখে দেবে, আর উপরে বড় বড় করে লিখে দিবি, হ্যাপি স্নেক ডে 27শে জুলাই। দারাস ভাই, এটা কিন্তু বড় করে লিখে নিয়ে আসবি। আর মিউজিকের জন্য তো র্যাটেল আছেই। আর হ্যাঁ, মেন কথা, গোখরো ছাতিম ফুলের মালটা কিন্তু ঠান্ডা করে নিয়ে আসবি। হ্যাঁ সেটা নিয়ে আসবো, কিন্তু পার্টিটা আমার করতে হবে না ভাই। কেন? আমরা বাস্তব সব ভাই, ঘরে মদ ঢোকাতে নেই। ও ঠিক আছে, শাখামুটির বাড়িতে হবে। আমার বাড়িতেও হবে না, আমরা রাজসাপ। তো রাজসাপ তো কি হয়েছে? রাজারা তো বেশি মদ খায়। হ্যাঁ ওই জন্যই তো আমার বাবা সব মেরে দেবে। ও ঠিক আছে, তাহলে কেউটের বাড়ি ফাইনাল। বলছি চন্দ্র, আমার বাড়িতেও হবে না, আমরা জাত সাপ। দূর সালা, আর কোন সাপ বাকি আছে কি? জাত সাপ মারাচ্ছিস তোরা, যাতে সাপ আর আমরা কি যাতে হনুমান? খিস্তি করছিস কেন? তোর ঘরতে চল না। ওর গর্তেও হবে না, তোদের পার্টিটা কারো গর্তেই হবে না, কারণ কাল স্কুলে ইনফেকশনের জন্য অজগর স্যার আসবেন। তাই তোদের সকলকে স্কুলে আসতে হবে, ভদ্রভাবে থাকতে হবে। ভাই স্যারের মনে হচ্ছে পেট গরম করেছে, কি বলছে দেখ, 7 দিবসের দিন নাকি স্কুলে আসতে হবে। তোর বাবার ভাগ্য বলে যে আমার পেট গরম করেছে, মাথা গরম করলে তোর ক্যালার মতো দাঁতও থাকতো না, ছাড়ার মতো বিশ্ব থাকতো না। স্যার আপনি তো দেখছি গুন্ডামি করছেন। হ্যাঁ, এবার ঢ্যামনামি দেখবি সলা, জায়গা বস। ও স্যার, কেউ টললে যে পা দেবেন না। তোর বুকে পাতা বস্তু আর জায়গায় বস্তু বলছি না। এই যে খুব বার বেড়েছেন না, সাপকে শুয়ার বলে অপমান করছেন। সবাই মিলে এমন বিষ ঝেড়ে দেবো না, বাপের নাম ভুলে যাবেন। সালা ছোট ছোট ফোনে বড় বড় ফোঁস, বেজির বাচ্চা। সাফ সাফ শুনে রাখ সব বেজি বাচ্চারা, কাল প্রত্যেকে এই খাতায় থাকা সব করা প্রশ্নের উত্তর মুখস্থ করে আসবে, যাতে অজগর স্যারের একটা প্রশ্নের উত্তর না ফসকায়। যদি কারো কোনো বেচাল দেখেছি বা কাউকে অ্যাবসেন্ট দেখেছি, তাহলে সব কটাকে নেউল দিয়ে মারিয়ে দেবো। ভেরি ব্যাড। দাঁতগুলো কি সব মারপিট করে ভাঙা হয়েছে? না না মহাশয়, আমরা দন্তচ্ছেদের দ্বারা হিংসাকে বর্জন করিয়াছি। অহেতুক বিষের বশীভূত হইয়া দুষ্কর্ম হইতে নিজেদের বিরত রাখিতে আমরা গুরুমশাইয়ের প্রদর্শিত পথই অবলম্বন করিয়াছি। হ্যাঁ, আমি কি শুনছি? বাহ, ভেরি গুড। তোমার বাচ্য ভঙ্গি এবং বাচ্য ভাষা দুটোই তো খুব সুন্দর। সবই আমাদের গুরুমশাইয়ের কেলানিতে, হ্যাঁ, কল্যাণেতে। গুরুমশাই আমাদের খুব ভালো। অপূর্ব, ভেরি গুড। সত্যি মিস্টার ঢোরা, আপনি এদের আশ্চর্য সহবাস শিখিয়েছেন। তো আশা করছি এদের জ্ঞানের থলিটাও আপনি ভেরি গুড করে পূর্ণ করে দিয়েছেন। হ্যাঁ, পুরো কানাই কানাই। ভেরি গুড। তো বাচ্চারা, তোমরা কি আমাকে বলতে পারবে সাপের বিষ কয় প্রকার ও কি কি? হ্যাঁ স্যার, আমি বলতে পারি। এই সেরেছে। বাহ, ভেরি গুড, বলো দেখি। স্যার সাপের বিষ প্রধানত 5 প্রকার: নিউরোটক্সিন, হেমোটক্সিন, কার্ডিওটক্সিন, সায়োটক্সিন আর মায়োটক্সিন। ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, এবার বলো তো ভেরি গুড সব, ড্রাই বাইটের সংজ্ঞা কি? স্যার ড্রাই বাইটের সংজ্ঞা হলো ভীত বা উত্তেজিত কোনো বিষধর সাপ যখন তার প্রতিপক্ষকে বিতাড়িত করতে মূল্যবান বিষের অপচয় না ঘটিয়ে শুধুমাত্র দন্ত পরিস্ফুটনের মাধ্যমে প্রতিপক্ষের দেহে যে ক্ষতের সৃষ্টি করে তাকেই ড্রাই বাইট বা শুষ্ক কামড় বলে। বাহ, চমৎকার, ভেরি 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 গুড। তোমরা দেখছি বিষটা খুব ভালো করে পড়েছো। ঠিক আছে, তাহলে এবার একটু অঙ্ক করা যাক। আচ্ছা দেখো তো ভেরি গুড, এই অঙ্কটা কেউ পারবে কিনা?
4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সাপ এ স্থান থেকে সকাল 8 ঘটিকায় পরীক্ষা দেওয়ার জন্য বি স্থানের দিকে সোজা পথে যাত্রা করে। এ স্থান থেকে বি স্থানের দূরত্ব 50 কিলোমিটার। পরীক্ষার সময় সকাল 10 ঘটিকা হলে কত গতিতে গেলে সে নির্দিষ্ট স্থানে পরীক্ষা দিতে পৌঁছতে পারবে? বাহ, তুমি পারবে? এই ছেড়েছে না না স্যার, ওর নাম দাঁড়া, সো মাঝে মাঝে এরকম দাঁড়িয়ে যায়। পড়াশোনার নাম শুনলেই ঝাপটা না মেরে- স্যার, অঙ্কটা আমি পারবো। স্যার, যদি অঙ্কে দেওয়া সময়সীমার মধ্যেই সাপটাকে পরীক্ষা দিতে যেতে হয় তাহলে নিঃসন্দেহে সাপটা ফেল করবে, কারণ সাপ কখনোই সোজা পথে যাবে না, এঁকে বেঁকে যাবে, হয়তো পথও হারাবে। এ স্থান থেকে বি স্থানের দূরত্ব 50 কিমি, তাহলে 2 ঘন্টার মধ্যে তাকে সকাল 10টায় বি স্থানে পৌঁছতে হলে তার গতিবেগ 25 কিমি পার আওয়ার হতে হবে। কিন্তু আমরা জানি সাপের সর্বোচ্চ গতিবেগ 20 কিমি পার আওয়ার হতে পারে, ফলে স্পষ্টতই 2 ঘন্টা সময়সীমার মধ্যে ওই পরিমাণ দূরত্ব অতিক্রম করা সম্ভব নয়। অসাধারণ, অবিশ্বাস্য, ভেরি গুড। কয়েক মাস আগে পর্যন্ত এই স্কুলটা বিষের বাগবাজার ছিল। কত ভেরি গুড শিক্ষক এলো গেল, কেউ এদের শাস্তি করতে পারেনি। কিন্তু এই কদিনে আপনি ভেরি গুড কি করে যে স্কুলের ভোলচাল পাল্টে দিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, আমিও বুঝতে পারছি না। আরে এটাই তো হয় ভেরি গুড। যারা নিজের কাজে দক্ষ তারা কখনোই তাদের দক্ষতার দৈর্ঘ্য বুঝতে পারে না। তবে আপনি যা নিজের শিক্ষকতার ভেরি গুড পরিচয় দিয়েছেন, তার জন্য আপনাকে আমি উচ্চ পদে নিয়োগ করে আপনার মাইনে বাড়িয়ে দিলাম। আর হ্যাঁ, আরেকটা ভেরি গুড দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। কি কি দায়িত্ব স্যার? সেরকম কিছু নয়, আপনি শুধু স্কুলের নতুন সেক্রেটারির জন্য একজন যোগ্য ভেরি গুড সাপের নাম শুধু আমাকে রেকমেন্ড করবেন। কারণ মিথ্যে অভিযোগ করে আমাকে এবং স্কুল অথরিটিকে বিভ্রান্ত করার জন্য আমি মিস্টার লাউডাগকে সেক্রেটারি পদ থেকে বরখাস্ত করছি। এই চিঠিতে সব ভেরি গুড করে লেখা আছে। দয়া করে এটি মিস্টার লাউডাগার হাতে তুলে দেবেন। নে ধর, আজ থেকে তুই আমাদের স্কুলের সেক্রেটারি। হ্যাঁ সেটা নয় অনু, কিন্তু আমি কি পারবো? আরে আমি আছি তো, তোকে সব শিখিয়ে দেবো। তুই শুধু ছেলেগুলোকে ঠান্ডা করার বিদ্যাটা আমায় শিখিয়ে দে ভাই। ওরা তোর দ্বারায় হবে না, আমাকেই মাঝে মাঝে দাওয়াই দিয়ে আসতে হবে। তা কেন আমার দ্বারাই হবে না? কেন কেন হবে না? কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, একেই বলে বিষে বিষে বিষক্ষয়। কি বুঝলি? বুঝলাম। ভাই সরি ভাই, আমি বুঝতে পারিনি তো সেক্রেটারি পদটা চলে যাবে ভাই। ভাই প্লিজ বেঁচে থামা ভাই, কেলিয়ে তো করে দিয়েছে ভাই, আমি তো লেজে পড়ছি ভাই, আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে ভাই প্লিজ। ঠিক আছে বেজি, মামুনসের নাম করে কালাস্তাকে মুক্তি দিয়ে দেয়। এই না না, এই প্লিজ ভাই, ওরকম করিস না ভাই, আমাকে ছেড়ে দে ভাই, আমি তো লেজে পড়ছি ভাই। এই না, এই না প্লিজ, এই না 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 না